সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের খামারে নতুন বাচ্চাদের কিভাবে ব্রুডিং শুরু করা হয়। বাচ্চা আনা থেকে শুরু করে কিভাবে আমরা গুনে গুনে বাচ্চাকে ব্রুডারে দিয়ে থাকি। তো দেখতে থাকেন, চলতে থাকেন আমাদের বাচ্চাগুলো কিভাবে আমরা শুরু করি। প্রথমে বাচ্চাগুলোকে আমরা খামারে ঢুকানোর পরেই গুনে নিচ্ছি যে প্রত্যেকটি বাচ্চা কি সুস্থ আছে কিনা এবং কি প্রত্যেকটি একটি কার্টুনের ভিতরে 50 পিস বাচ্চা থাকার কথা, সবগুলো বাচ্চা ঠিক আছে কিনা। তো ঠিক থাকার পরপরই আমরা বাচ্চাকে ব্রুডারের ভিতরে আগে যে লাইট জ্বালিয়ে রাখছিলাম ব্রুডারের ভিতরে বাচ্চাগুলোকে ছেড়ে দিতেছি। তা আমরা এখানে 600 ওয়াটের লাইট জ্বালাইছি। এখানে 4টা 100 ওয়াট, দুইটা একটা আছে 200 ওয়াটের লাইট, উপর একটা বোর্ডার, চারদিকে দুইটা বোর্ড দিয়ে আমরা বোর্ডারটা কমপ্লিট করছি। ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলোকে বোর্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চাই এই গ্রেডের ছিল, এমনকি বাচ্চাগুলার ওজন এমনকি শারীরিক যেই চঞ্চলতা সেটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো ছিল। তো একে একে করে আমরা প্রত্যেকটি কার্টুন থেকে বাচ্চাগুলোকে সঠিক মতো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা যেই বাচ্চাগুলো কিনছি আজকের বাচ্চার রেট ছিল 59 টাকা। এই গ্রেডের বাচ্চাগুলো 59 টাকা পর্যন্ত রেট ছিল আর কি। তো প্রত্যেকটি বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কার্টুনগুলোকে সাইডে রাখছিলাম, এই কার্টুনগুলো যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে। কার্টুনগুলোকে আমরা বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পরে আমরা বাচ্চাগুলো কি অবস্থা একটু দেখলাম। দেখার পরে এখন পালা হলো বাচ্চাগুলোকে যত দ্রুত সম্ভব পানি দেওয়া। পানি পিপাসা বাচ্চাগুলো অনেক সময় তৃষ্ণার্ত হয়ে থাকে, অনেক দূরের জার্নি। আমাদের এই বাচ্চাগুলো আসছে বরিশাল হ্যাচারি থেকে। তো এইগুলো প্রায় 12 থেকে 16 ঘন্টা জার্নি করে আমাদের খামার পর্যন্ত আসছে আর কি। আমরা এই যে বাচ্চাগুলো আসছে এটার ভিতরে যদি কোনো রকম জীবাণু না থাকে সেজন্য আমরা স্যাভলনের পানি স্প্রে করে চারদিক দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে পাত্রগুলোর ভিতরে আমরা পানি দিব, পাত্রগুলোকে আমরা বের করে নিয়ে যাচ্ছি। বের করে নেওয়ার পরপরই আমরা একটি সাদা পাত্রের ভিতরে, বালতির ভিতরে প্রায় 8 থেকে 10 লিটার পানি নিয়ে, সাদা পানি নিয়ে আমরা সম্পূর্ণ পাত্রটাকে সাদা পানি দিয়ে ধুয়ে দিব। তো আমাদের তাপ নিয়ন্ত্রণ করার জন্য একটু পরপরই আমরা চেক করতেছি যাতে তাপমাত্রা কি ঠিক আছে কিনা। কিছুক্ষণ পর আমরা চেষ্টা করব ব্রুডারের উপরে পেপার দিয়ে দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাদা পানির ভিতরে পাত্রগুলোকে ধুয়ে নিচ্ছি, যাতে করে যে এর আগে আমরা জীবাণুনাশক স্প্রে দিয়ে ধুইছিলাম সেটার কোনো রকম গন্ধ না থাকে, এমনকি কোনো রকম নতুন করে কোনো রকম বালু থাকলে সেটা যাতে চলে যায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই গ্লুকোজ ছিল এখানে গ্লুকোজটা আমরা দিয়ে দিচ্ছি। গ্লুকোজের পরপরই আমরা ভালো করে পানিকে মিক্স করে আমরা প্রত্যেকটি পাত্রের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা 100 গ্রাম গ্লুকোজ প্রায় 8 থেকে 9 লিটার পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তো 4টা পাত্রের ভিতরে 1.5 থেকে 2 লিটার পর্যন্ত আমরা পানি দেওয়ার চেষ্টা করতেছি আর কি। একটা পাত্রের ভিতরে একটু পানি কম হয়ে গেছে, এই জন্য আমরা নতুন করে পানি নিয়ে ওই পাত্রটার ভিতরে আবার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এই লাইনটা একবারে আমাদের টাঙ্কি থেকে আনা, প্রায় 100 ফিটের মতো এই পাইপের লাইন করে আমরা একবারে খামারের সামনে পর্যন্ত পানির লাইনটা নিয়ে আসছি, যাতে করে আমাদের কোনো রকম কষ্ট না হয় পানির ব্যবহার করতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি বাচ্চা খুব স্বাচ্ছন্দ্যে আস্তে করে দিতে হবে। এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে যে পাত্রের নিচে আপনার বাচ্চা চলে আসে আর কি। যতই হোক, আমাদের গত সেটা আলহামদুলিল্লাহ বাচ্চা মারা যায়নি, কিন্তু 3-4 বার পাত্রর নিচে প্রায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত পাত্রর নিচেই ছিল আর কি। এখানে খুব কেয়ারফুলি এটা পাত্রটা দিতে হবে, যাতে করে পাত্রের নিচে কোনো রকম বাচ্চা চলে না আসে। এখন আমরা 4টা পাত্র সঠিক মতো দিয়ে দিচ্ছি। এই পাত্রটি দেওয়ার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা খাদ্য দেব, যাতে ভালো করে পানি খেয়ে তৃষ্ণাটা মিটে। তৃষ্ণা মেটার পর যখন পেটে খিদা লাগবে
তখনই আমরা পানি দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম বাতাস যাতে না আসে সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা পর্দাগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। আজকে রাতে আবার আমরা পুরো খামারটার চারদিক দিয়েই আমরা পলিথিন দিয়ে বেড়া দিয়ে দিব, যাতে করে কোনো রকম বাতাস খামারের ভিতরে না ঢুকতে পারে। আমাদের তাপমাত্রা যাতে আমরা সর্বাবস্থায় 30 থেকে 35-এর ভিতরে রাখতে পারি, সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের অবস্থা পরিবেশ কীরকম আছে। এখন আমরা ভুট দিয়ে প্রত্যেকটি যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলোকে আমরা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। যে আমাদের ছোট ছোট বোটগুলো ছিল সেই বোটগুলো দিয়ে আমাদের যে ফাঁকা জায়গাটা ছিল ওই ফাঁকা জায়গাগুলো আপাতত বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি। এখন দুপুরবেলা বিদায় আমরা অত ফাঁকা বন্ধ করার চেষ্টা করতেছি না, কিন্তু আমাদের রাতের দিক দিয়ে যেই পাতলা পলি ওই পলি দিয়ে রাতের বেলা আমরা পুরো খামারটাকে আচ্ছাদিত করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা 200 ওয়াটের লাইটগুলো ব্যবহার করছি। তো এখন বাচ্চারা খুব বেশি জমে যাচ্ছে নতুন অবস্থায়। আশা করি 2-1 ঘন্টার ভিতরে বাচ্চাগুলা ক্লিয়ার হয়ে যাবে। এতে করে বাচ্চার যেই শারীরিক যেই দুর্বলতা ক্লান্তি ছিল সেটা চলে যাবে আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাচ্চা জ্বর হয়ে পানি খাওয়ার জন্য হাহাকার হয়ে আছে। বাচ্চার কি পরিমাণ তৃষ্ণা লেগে আছে। প্রত্যেকটি পাত্রের সাথেই পানি খাওয়ার জন্য খুব বেশি দৌড়াদৌড়ি করছে। তা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের এখানে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠছে। এটা আস্তে আস্তে আমরা প্রায় 39 ডিগ্রি পর্যন্ত উঠিয়ে নিয়ে আসছিলাম, যাতে করে কোনো রকম তাপমাত্রা কোনো রকম সমস্যা না হয়। আমাদের বিকালও যেখানে বাইরে তাপমাত্রা ছিল 19-20 ডিগ্রি, সেখানেও আমাদের খামারে বিকাল থেকে রাত পর্যন্ত ছিল প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। কোনোভাবেই 35-এর উপরে থাকলে ভালো প্রথম 24 ঘন্টা, কিন্তু 30-এর নিচে যাতে কোনোভাবেই না নামে সেই জিনিসটা সম্পূর্ণরূপে মাথায় রাখতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।